শিক্ষিত লোকটা বলল, যাবি? আর অশিক্ষিত লোকটা বলল, কোথায় যাবেন? এ থেকেই বোঝা যায় পড়াশোনা করলেই যে শিক্ষিত হয় তা না, পারিবারিক শিক্ষা হচ্ছে বড় শিক্ষা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরো একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালের নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর হচ্ছে লন্ডনী দোকান থেকে কাপড় আনলো, সেগুলো ভাঁজ করে রাখলাম। আর এই পাশে আমার মেয়ে হচ্ছে সিঙ্কটা ধোবে, তারপর হচ্ছে সিঙ্কের উপরের যে গ্লাসটা সেটা সুন্দর করে মেজে নিচ্ছে, এটা ক্লিন করে। তারপর হচ্ছে এখানের যে জিনিসপত্র তো সেগুলো আবার এখানে রেখে দিবে। এতটা ঠান্ডা লেগে আছে, তো আমি হচ্ছে পানি ধরতে পারতেছি না। তো এই কাজগুলো কিন্তু আমার মেয়ে করছে। আর সাথে কিন্তু সুরেকের উপরে যে একটা অ্যাকোরিয়াম আছে, তো সেটার পানিগুলো চেঞ্জ করবে। যেটা তো এই পানিগুলো আর এই পাথরগুলো বরাবরের মতো আমার মেয়ে সব সময় চেঞ্জ করে। তো যদিও সিঙ্কটা আমি ধুই, তো এখন হচ্ছে আমি পানি ধরতে পারবো না, তো ও হচ্ছে সিঙ্কটা প্রথমে মেজে ক্লিন করে নিল। এখন হচ্ছে অ্যাকোরিয়ামের যে পাথরগুলো সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। এখানে আমি আরো কয়েকটা মাছ আনবো করে আলসেমি করে আর কি, যাওয়াও হয় না, আনাও হয় না। তো দেখুন পাথরগুলো তো রেখে দিল মগে। তারপর হচ্ছে এখানে এটাকে ভালো করে মেজে নেওয়া হচ্ছে। মেজে নিয়ে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নেওয়া হবে, কারণ কোনোভাবেই যেন সাবান এখানে লেগে না থাকে, তাহলে কিন্তু মাছ মরে যাবে। এই জন্য বারবার পানি নিয়ে ভালো করে ধুতে হবে। তো এই যে এখন হচ্ছে সুন্দর মতো ধোয়ার পর পাথরগুলোকেও ভালো করে কষিয়ে ধুয়ে নিতে হবে। এই তো বেশি করে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে পাথরগুলো ধুয়ে নেওয়ার পর আবার এখানে যে আর্টিফিশিয়াল গাছ আছে, তো সেই গাছগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। দেখতে কিন্তু এই গাছগুলো অনেকটাই পানির ভিতরে যে যেরকম বাস্তব গাছ থাকে সেরকমটাই দেখা যায়। আর দেখুন কত সুন্দর পানির একটা আওয়াজ, এটা শুনতে কিন্তু অনেক ভালোই লাগে। তো এখন হচ্ছে এক এক করে পাথরগুলো রেখে দিল আর ফ্রেশ পানি নেওয়া হলো। তারপর সেই গাছগুলো এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, তারপর মাছগুলো রেখে দিল। দেখুন দেখতে কতটা ভালো লাগতেছে, তাই না? তারপর মাছের আদার দেওয়া হলো। এই পাশে হচ্ছে ডাইনিং টেবিলের উপর যে মানি প্লান্ট গাছটা, মানে কিছু ডাল কেটে রেখে দিয়েছিলাম, কিছু পাথরও আছে। তো এখন হচ্ছে এই পাথরগুলো ধুয়ে নিল, তারপর হচ্ছে ওই গাছগুলোকে ধুয়ে নিতে হবে। এখানের যে মরা পাতা সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো দেখুন এখন কিন্তু টেবিলটাকে ক্লিন করে নেওয়া হবে। তো টেবিলটা ক্লিন করা হয়ে গেলে এখন আমি এই জায়গার জিনিসগুলো সেখানেই রেখে দিচ্ছি, তবে ওই টেবিলটাকে আমার মেয়েই ক্লিন করে দিয়েছে। এখন আমি হচ্ছে এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এইখানটাতে ওরা আসলে এলোমেলো করে রাখে, সুন্দর করে রাখতে পারে না। আমি এখানে এগুলো এইভাবেই রেখে দিই। তো যাই হোক, নিজের হাতেরটা নিজের মতো করেই গুছিয়ে নেওয়া ভালো। তারপর তো রান্না করতে চলে গেলাম পাখির রুমে। এখানে কোটাকাটি করতেছি, রান্না করার জন্য সবকিছু কেটে কুটে নিচ্ছি। শারমিন আসছে, ও এসে থালাবাটি ধুইতেছে। আর এই তো রান্না বসিয়ে দিলাম, মাছ ভেজে নিয়েছি। মাছটা নামিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পর আমি এখানে কাঁচামরিচের ঝাল দেব, এই জন্য কাঁচামরিচটা দিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভাজা মাছগুলো। এই পাশে হচ্ছে চিকেন ভেজে নিব, তো এই জন্য সেগুলোতে লবণ তারপর মরিচ গুঁড়া মাখিয়ে নিয়েছি। আর এই তো তরকারিতে আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা উঠিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নামানোর আগ দিয়ে ধনিয়া পাতাটা দিতে হবে। তো এইভাবে করে তরকারি তো রান্না করে ফেললাম। তো ওই যে মুরগির মাংসতে হচ্ছে মাখিয়ে রেখেছিলাম মরিচ, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ওই যে মাখানো মাংসগুলো দিয়ে দিলাম। এটাকে এই কোয়ালিটি করে ভেজে নিলে খেতে ভালো লাগে, যেহেতু সাইফুল একাই খাবে আর আজকে অল্প অল্প করেই রান্না করতেছি। এখন থেকে ভাবতেছি যে শুধু দুপুরেই খাবো, এই জন্য রান্নার পরিমাণটা একটু কমিয়ে নিব, কারণ বিকেলে ভাত খেলে কিন্তু অনেকটাই মোটা হয়ে যায়। আর
কোনোভাবেই ভাত টাত খাওয়া যাবে না, অন্য কিছু খাওয়ার প্ল্যান করতে হবে। তো এই যে এখানে মাংসগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি এখানে সয়া সস। এটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো ঢাকনা দিয়ে বারবারই কিন্তু আমি ঢেকে দিচ্ছি আর উল্টে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। এরকমভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পর এই পাশে আবার শারমিন মাছগুলো কেটে নিয়েছে। তো সেই মাছগুলো ও ধুয়ে দিয়েছে। তারপর আমি হাতে মাখিয়ে রান্না করব, এই জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা, তারপর লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, তেল সব কিছু একসাথে মাখিয়ে এভাবে হাতে মাখিয়ে নিতে হবে। এইভাবে এই শীতের দিনে বাইলা গুঁড়া বলে এটাকে, এই গুঁড়া মাছটা এভাবে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে একটু করে আলতোভাবে নেড়ে দিব, না নাড়লেও সমস্যা নাই। তো বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। মাশাআল্লাহ মাছগুলো কোনো ভেঙে যায় নাই। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে আলতো করে একটুখানি নেড়ে দিব, আর বেশি নাড়বো না। তো যাই হোক, হয়ে গেছে। ধনিয়া পাতা দেওয়ার পর নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক ভালোই লাগছিল। এভাবে রান্না করে দেখবেন, যারা গুঁড়া মাছ রান্না করতে পারেন না একবার ট্রাই করে দেখবেন। তো শারমিন এই ফার্নিচারগুলো মুছে নিচ্ছে, এই তো। তারপর ঘরটর মুছে নিবে। আজকে গুঁড়া মাছগুলো কাটছে, এই জন্য বলছি যে তোমার কাপড় চোপড় আজকে ধোয়া লাগবে না। এই পাশে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলেছি, কারণ চুলাতে গ্যাস থাকে না। তাড়াতাড়ি রান্না করে এরপর চলে আসলাম কাপড় কাটার জন্য। তো যেহেতু এখন শীতের দিন গ্যাস থাকে না, আর যদি আগে রান্না করি তাহলে পরে দেখা যায় কাটাকাটি করলাম। আর যদি আমি রান্নার আগে কাটাকাটি করতাম তারপর রান্না করতে যাইতাম, তখন কিন্তু এই গ্যাসটা থাকতো না, কারেন্টের চুলা রান্না করতে হইতো। তো যাই হোক, এই কথা চিন্তা করেই কিন্তু এখন রান্না শেষ করে চলে আসলাম কাপড় কাটার জন্য। যদিও এখন আজান দিতেছিল, 1টা বেজে গেছে প্রায়। তো যাই হোক, কাপড় কাটা হয়ে গেলে আমি চলে যাব গোসল করার জন্য। গোসল করে তারপর নামাজ টামাজ পরে আমরা খাওয়া দাওয়া করব। তো আমি এখানে দুই সেট 3 পিস আর কি কেটে নিয়ে তারপর গোসল করার জন্য চলে যাব। তো এই তো কাপড় কেটে নিয়েছি 2 সেট 3 পিস, একজনেরই আর কি কেটে নিলাম। শারমিন ঘর মুছতেছে। তো রান্না তো শেষ হলো, নামাজ টামাজ পরে আমরা খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে আবার একটু সেলাই করতে বসতে হবে। শীতের দিন সময়ই থাকে না, এই জন্য কিন্তু এখানে খাওয়ার পর আবার যদি একটু রেস্ট নিতে যাই তাহলে আবার সমস্যা হবে, সেলাই করা যায় না। এভাবেও কিন্তু আমার ভিডিও এডিটিং করতে অনেক সময় লেগে যায়, এটা বেশি সমস্যা, কারণ সময়টা ওখানেই চলে যায়। ফেসবুক, ইউটিউবের ভিডিও এডিটিং করতে করতে অনেক সময় চলে যায়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।